নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। আপনারা সকলেই জানেন গতকাল রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই ভিডিওটি সেই প্রসঙ্গেই হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিকেট মানেই আবেগ, আর ভারতের জার্সিতে যখন নামটা রোহিত শর্মা, তখন সেটা শুধু নাম নয়, একটা অনুভূতি। আজ আমরা বলবো সেই রোহিত শর্মার গল্প, যিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন। সাদা পোশাকে এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন ভারতের হিটম্যান। 2013 সালের নভেম্বর কলকাতা ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন রোহিত শর্মা। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, আর অভিষেকেই করলেন 177 রান। এরপর দ্বিতীয় টেস্টে আবার 111। ক্রিকেট বিশ্ব জানল এই ছেলেটা টেস্টেও পারবে। তবে রোহিতের টেস্ট ক্যারিয়ারের শুরুটা যতটা দুর্দান্ত ছিল, ততটাই চ্যালেঞ্জিং ছিল মাঝপথ। ইনজুরি, ফর্মের ওঠানামা, দলের বাইরে থাকা, সব মিলিয়ে টেস্টে স্থায়ী হতে সময় লেগেছে। 2019 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার হিসেবে নামেন। তখন থেকেই শুরু রোহিতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে সেঞ্চুরি, পরের ম্যাচে ডবল সেঞ্চুরি। তার ব্যাটিং স্টাইল, সময় নিয়ে সেট হওয়া, তারপর আগ্রাসী খেলা, এই মিশ্রণটা টেস্টে নতুন মাত্রা এনে দেয়। 67টি টেস্টে 4,301 রান, গড় 40.57, 12টি শতক, অসাধারণ পরিসংখ্যান। বিরাট কোহলির পর 2021 সালে ভারতের টেস্ট অধিনায়ক হন রোহিত। তার অধিনায়কত্বে ভারত ছিল ঘরের মাঠে প্রায় অপরাজেয়। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় এসেছে তার কৌশল আর ঠান্ডা মাথার নেতৃত্বে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটে ছন্দ হারাতে থাকেন রোহিত। শেষ 19 ইনিংসে মাত্র একটি সেঞ্চুরি। চাপ তৈরি হয় তার নেতৃত্বেও। বিসিসিআই নতুন প্রজন্মের দিকে তাকাতে শুরু করে। 2025 সালে অস্ট্রেলিয়া সফর বাদ দিয়ে বসে থাকেন, আর ইংল্যান্ড সিরিজের আগে সিদ্ধান্ত নেন এই যাত্রার ইতি টানা উচিত। 2025 সালের 7ই মে ইনস্টাগ্রামে এক পোস্টে রোহিত লেখেন, এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু সময় এসেছে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর। সাদা পোশাকে খেলা আমার কাছে সম্মানের ছিল। বিসিসিআই টুইট করে লিখেছে, ধন্যবাদ ক্যাপ্টেন, সাদা পোশাকে একটি যুগের সমাপ্তি। এটা শুধু অবসর নয়, ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায়ের শেষ। ক্রিকেট দুনিয়ার প্রতিক্রিয়াও ছিল আবেগঘন। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে কোটি ভক্ত সবাই কৃতজ্ঞতা জানিয়েছেন রোহিত শর্মাকে। রোহিত জানিয়েছেন ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। অন্যদিকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিল কিংবা জসপ্রীত বুমরার নাম আলোচনায়। ভারত এগোচ্ছে এক নতুন দিগন্তের পথে। রোহিত শর্মা শুধু একজন ক্রিকেটার নন, একজন লিডার, একজন ফাইটার। টেস্ট ক্রিকেটে তার অবদান ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। হিটম্যান হয়তো সাদা পোশাকে আর নামবেন না, কিন্তু ভক্তদের মনে তার ইনিংস চলতেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান রোহিত শর্মার কোন টেস্ট ইনিংস আপনার সবচেয়ে প্রিয়। ধন্যবাদ। আর রোহিত শর্মাকে জানাই শ্রদ্ধা এক কিংবদন্তির টেস্ট ক্যারিয়ারের শেষ পর্বে।